আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। আমিরুল ইসলামের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بنا گل علا بکمالہ کشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محترم صاحب صدر জনাব হযরত উলামায়ে ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে
কামারখন থানাধীন মাহমুদা খোলা আল্লাহর এক বান্দা জনাব সুলাইমান সাহেব কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাকে আপনাদেরকে সময় মতো আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। আমাদের প্রশাসন ভাইরা অত্যন্ত কষ্ট করে মাহফিলে যোগদান করেছে। ওনাদেরকে বসার সুব্যবস্থা করে দিবেন বলে আমি আশা করি। আসেন, বসেন। ওনাদের খাবারের ব্যবস্থা করেন। তো বন্ধুগণ, আজকের মাহফিলটা কোরআনের মাহফিল। এদিকে লক্ষ্য করেন, কোরআনের মাহফিল না হয়ে যদি মানুষের তৈরি করা কোনো মিটিং, কোনো সমাবেশ, কোনো যাত্রার স্ট্যান্ডে যদি করা হতো, টিকিট কেটে এরকম 50টি জায়গা ভরে যেত। কিন্তু দুঃখজনক ব্যাপার, কোরআন তাফসীর মাহফিল আলোচনা করা হবে, সেখানে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামায়ে কেরাম এসেছেন। আমি এসে আপনাদের মাহফিলের দ্বিতীয় বক্তার ওয়াজ শ্রবণ করেছি। খুব সুন্দর বক্তব্য রেখেছেন। এবং আমার পূর্বে কালিয়া কান্দাপাড়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আবুল হাসান সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, তিনিও প্রায় 30 মিনিট গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। এখন আমাদের কাজ হলো আমল করা। জোরে বলেন, কি আমল করা? অল্প শোনা, বেশি আমল করা লাভ বেশি, ঠিক কিনা? আপনি দেখবেন হাতুড়িয়া ডাক্তার বলে, আসলে কি হাতুড়িয়া ডাক্তার কেন বলে বলেন? পাসবিহীন, লেখাপড়া তেমন নাই। কোন ডাক্তারের সাথে থেকে কম্পাউন্ডারি করে যা শিক্ষা অর্জন করেছে, এদেরকে বলেন যে ছোটখাটো ডাক্তার, হাতুড়িয়া ডাক্তার। এই ডাক্তার কাছে যখন রোগী যায়, তখন 8 থেকে 10-12টা ঔষধ লিখতে থাকে বা লিখে দেয়। জোরে বলেন, ঠিক কিনা? তার কারণ হলো সঠিক রোগ নির্ণয় করার ক্ষমতা তার নাই, কম্পাউন্ডার ছিল ডাক্তারের। এজন্য এবার তিনি ডাক্তার হয়ে গেছে, তার কাছে রোগী গেলে সে হিমজিম খেয়ে যা, কোনটা খেয়ে কোনটা লিখবে, কোনটাতে সারবে। এই জন্য ঔষধ লাগবে 2টা, ওষুধ লাগে 14টা। রোগীর 12টা বেজে যা খাইতে এবং কিনতে। ধরে বলেন, ঠিক কিনা? আর যারা পাশের ডাক্তার, বড় ডাক্তার, তারা কি করে? অল্প 1 থেকে 2-3টা ঔষধ লেখে, দাম খুবই কম, 30 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 1 টাকা 20 পয়সা, এরকম লেখে। খাইতেও কষ্ট হয় না, এরপরে কিনতেও কোনো ঝামেলা পোয়াতে হয় না। তো যে সমস্ত বক্তা আপনার দেখবেন লেখাপড়া নাই,
শুনে শুনে মুখস্থ করেছে, তারা আলোচনা করতে থাকবে, মাইক পাইলে ছাড়বে না। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কোনটা থেকে কোনটা করলে জনগণ ভালো বলবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা পাশের মাওলানা মুফতি তেনারা বক্তব্য রাখে গঠনমূলক বক্তব্য, জোরে বলেন ঠিক কিনা? অল্প দোষ দেয় আমলের জন্য, যেটা আপনার জন্য বর্তমান এবং আখিরাতের জন্য, আপনার বাঁচার জন্য একটি সঠিক পথ নির্ণয় করে দেয়। এই কথাগুলি শুনে যদি আমরা আমল করতে পারি, তাহলে দুনিয়াও আমাদের শান্তি, আখিরাতেও আমরা এই কথাগুলি মেনে চলে গেলে আল্লাহর জান্নাত পাওয়া আমাদের জন্য অতি সহজ হয়ে যায়। এজন্য বক্তব্য দীর্ঘায়িত হবে না, ভয় করবেন না যে বক্তা তো 2-3টা ওয়াজ করলো, আবার উনি আসতে কয়টা থেকে কয়টা ঠেকায় আল্লাহ জানে। আপনাদের খেত খামারের কাজ যাতে কষ্ট না হয়, সকালবেলা আপনারা ফজরের নামাজ জামাতে পড়তে পারেন, যার যার কাজে যোগদান করতে পারেন, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি গত বছর 27